নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন স্টারেদের অন্দরমহল। বছরের প্রথম দিনই জানা গিয়েছিল দেবের নতুন ছবিতে থাকছেন ইধিকা পাল। খাদান ছবিতে দেবের বিপরীতে দেখা যাবে অভিনেত্রীকে। টলিউড সুপারস্টারের সঙ্গে ছবিতে সুযোগ পাওয়াকে কিভাবে দেখছেন ইধিকা? বেশ কিছুদিন আগে এই ছবির প্রস্তাব আসে ইধিকার কাছে, কিন্তু সবকিছু চূড়ান্ত হওয়ার পরেও সুখবরটি আড়ালেই রেখেছিলেন অভিনেত্রী। দেবের মতো অভিনেতার বিপরীতে সুযোগ পেয়ে উচ্ছ্বাসিত ইধিকা বললেন, খুব ভালো লাগছে, আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব, তার সঙ্গে চাই আগের মতো এবারও যেন দর্শক আমার পাশে থাকেন। এর আগে সোহম চক্রবর্তীর সঙ্গে টলিউডের একটি ছবির শুটিং করেছিলেন ইধিকা। সেই ছবির শুটিং এখনো বাকি রয়েছে। সেই দিক থেকে দেখতে গেলে খাদান তার প্রথম বাংলা ছবি হতে চলেছে। দেবের ছবিতে সুযোগ পেয়ে কি ইন্ডাস্ট্রিতে তার শত্রুর সংখ্যা বাড়তে পারে? অভিনেত্রী হেসে বললেন, হিংসা বা শত্রুতার বিষয়গুলিকে আমি সেভাবে দেখি না। ইন্ডাস্ট্রিতে প্রত্যেকেই আমার বন্ধু। আমার মনে হয় তারা সকলেই চাইবেন আমি যেন ভালো কাজ করি। বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের সঙ্গে জুটি বেঁধে প্রিয়তমা ছবিতে অভিনয় করেছিলেন ইধিকা। ঢালিউডে কবি নামে একটি ছবিতে সারিফুল রাজের বিপরীতে থাকছেন ইধিকা। সেই ছবির শুটিং চলছে। এক সময় সিরিয়ালের মাধ্যমে টলিউডে পা রেখেছিলেন ইধিকা। তবে কি সিরিয়াল থেকে আপাতত দূরত্ব বজায় রাখবেন তিনি? উত্তরে অভিনেত্রী বলেন, আজকে আমি যে জায়গায় রয়েছি সেটা কিন্তু সিরিয়ালের দৌলতেই। ছবিতে অভিনয় করার স্বপ্ন দেখতাম, আজকে যখন স্বপ্নটা পূরণ হতে চলেছে তখন একটু মন দিয়ে সিনেমার কাজটা করতে চাই। আর আপাতত খাদানের প্রস্তুতির জন্য জোর কদমে মন দিয়েছি। বন্ধুরা, তারকাদের বিষয় এইরকমই খুঁটিনাটি আরো তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে। ধন্যবাদ।